ইডেন কলেজের যেই নিষিদ্ধ ছাত্রলীগ রয়েছে সেই নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখী তিনি এসেছিলেন তার যে অনার্সের সার্টিফিকেট সেই সার্টিফিকেট তুলতে, এবং সেখানে এসেই কিন্তু আসলে শিক্ষার্থীরা তাকে চিনে ফেলেন এবং শিক্ষার্থীরা তাকে কিন্তু আসলে আটক করে রাখেন, বেঁধে রাখেন। পরবর্তীতে কিন্তু আসলে থানায় কল করলে থানা থেকে কিন্তু আসলে পুলিশ আসে এবং পুলিশ এসে কিন্তু আসলে তাকে আটক করে নিয়ে যায়। এবং এখন পর্যন্ত আমরা যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে যে দুপুরের দিকে কিন্তু ইডেন কলেজ শাখার যেই নিষিদ্ধ ছাত্রলীগের যেই সাংগঠনিক সম্পাদক ছিলেন বৈশাখী তিনি কিন্তু আসলে এসেছিলেন এবং পরবর্তীতে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আসলে চিনে ফেলার পরেই কিন্তু সাথে সাথে তাকে আটকে রাখেন এবং পরবর্তীতে থানায় কল দেওয়া হলে থানা থেকে কিন্তু লালবাগ থানা থেকে কিন্তু আসলে তাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যান এবং আটক অবস্থায় কিন্তু আসলে তাকে নিয়ে যান। এবং একই সাথে আমরা যদি জানিয়ে রাখতে চাই যে আসলে লালবাগ থানার ওসি আসলে তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে তারা খবর পাওয়ার পরেই তারা কিন্তু আসলে তৎক্ষণাৎ খুব দ্রুত সময়ের মধ্যে তারা এখানে চলে আসেন এবং আসার পরেই কিন্তু এখান থেকে ইডেনের যেই নিষিদ্ধ ছাত্রলীগের যে সাংগঠনিক সম্পাদক বৈশাখীকে এখন পর্যন্ত কিন্তু আসলে যেই তথ্য আমরা পেয়েছি সেটি হচ্ছে ইডেন কলেজের যেই নিষিদ্ধ ছাত্রলীগের যেই সাংগঠনিক সম্পাদক বৈশাখীকে কিন্তু আসলে এখন পর্যন্ত লালবাগ থানায় রাখা হয়েছে এবং সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা জেনেছি। এবং এখানকার যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা বলছেন যে আসলে এই ধরনের আসলে কিভাবে ছাত্রলীগের যেই নেতাকর্মী যারা রয়েছেন তারা কিভাবে আসলে এখন পর্যন্ত সাহস পাচ্ছেন সেটি কিন্তু আসলে তারা বলছেন। একই সাথে তারা বলছেন যে আসলে যেই গত 23শে অক্টোবর রাতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগকে আসলে নিষিদ্ধ করার যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনের পরেও কিভাবে আসলে ছাত্রলীগের যে কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন লুকিয়ে সেই কর্মসূচি নিয়ে কিন্তু আসলে তারা বলছেন। একই সাথে তারা বলছেন যে আসলে এখনও তারা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা এখনও আসলে হুমকির মধ্যে রয়েছেন, তারা আসলে এখন পর্যন্ত তারা কিন্তু আসলে এখনও হুমকির মধ্যে রয়েছেন এবং তারা বলছেন যে নিষিদ্ধ ছাত্রলীগকে যদি আসলে কন্ট্রোল না করা হয় বা নিষিদ্ধ ছাত্রলীগের যারা এখন পর্যন্ত যা ঘোরাফেরা করছেন প্রকাশ্যে তাদেরকেও কিন্তু আসলে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু আসলে পরবর্তীতে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এক প্রকার হুমকির মধ্যে পড়বেন বলেও আসলে অনেক শিক্ষার্থী দাবি করছেন।